আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আজকের আলোচনাটি একটু ভিন্ন মাত্রার আলোচনা হতে যাচ্ছে। আমি আমার গতদিনের অ্যানালাইসিসে আমি ইন ডিটেল মার্কেট সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। মার্কেট বর্তমান পরিস্থিতি অত্যন্ত একটি বাজে পরিস্থিতিতে যাচ্ছে। সেজন্য আমি বলেছিলাম যে মার্কেট কোথা থেকে রেজিস্ট্যান্স আছে এবং কোথা থেকে সে সাপ্লাই ক্রিয়েট করে আবার ব্যাগে আসতে পারে, যদি সেটা ভেঙে যেতে পারে তাহলে কোথায় যাবে, বিস্তারিত আমি আমার গতদিনের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মূল কথা হলো, মার্কেটে আপনি যদি অ্যানালাইসিস সঠিকভাবে বুঝতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, টেকনিক্যালি যদি আপনি মার্কেটকে হ্যান্ডেলিং করতে পারেন, মার্কেট সম্পর্কে আপনি সঠিক একটা দিক নির্দেশনা আপনি অবশ্যই পাবেন। তাই আজকেও মার্কেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। সকলের ভিতরে কনফিউশন, আসলে মার্কেট আমাদের এখান থেকে কোন দিকে যেতে যাচ্ছে, টেকনিক্যালি মার্কেট কি বলছে, টেকনিক্যালি মার্কেট কি এখান থেকে আরও ডাউনে যাবে নাকি এখান থেকে মার্কেট ইউটার্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, বিস্তারিত আলোচনা আজকে করব। সো আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা যে আলোচনাটি করব সেটি হলো আমাদের প্রাইস অ্যাকশন। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের আজকে যে ক্যান্ডেলটি করেছে, বৃহস্পতিবারের ক্যান্ডেলটি কোন ধরনের ক্যান্ডেল করেছে এবং এখান থেকে আমরা কী দিক নির্দেশনা পাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো প্রাইস অ্যাকশনের অ্যানালাইসিস। এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে জাস্টিস করতে পারেন, শেয়ার বলেন আর মার্কেটের বলেন, আপনি 70-80% একটি দিক নির্দেশনা আপনি অবশ্যই পাবেন। তো সেই ধারে আমরা আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, যে বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটি করছে, এটি অনেকেই বলছেন যে এটি ইনভার্টেড হ্যামার। টেকনিক্যালি এটি কোনো ইনভার্টেড হ্যামার নয়, কারণ ইনভার্টেড হ্যামারের যে শর্ত বলি, সেই শর্ত এই ক্যান্ডেলটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। আমরা তার নিচেই ছোট একটি শ্যাডো দেখতে পাচ্ছি। বডিটি যে পরিমাণ হয়েছে, অর্থাৎ আমরা 0.21% আমরা মাইনাস হতে দেখেছি এবং তার উপরে আমরা 36% তার শ্যাডো হয়েছে। অর্থাৎ আমাদের হ্যামার, ইনভার্টেড হ্যামারের যে শর্ত আমরা জানি, সেখানে আমাদের বডির দ্বিগুণ হতে হবে, দ্বিগুণের বেশি হলে বেটার, কমসে কম বডির দ্বিগুণ আমাদের শ্যাডো হতে হবে। নিচে শ্যাডো থাকতে পারে, না থাকতেও পারে। তো সেই এক নম্বরই যে শর্তটাই, সেই শর্তটা আমাদের এখানে ফিল হয় নাই। সো আমরা এটিকে ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, আমরা এটিকে বলবো একটি বেবি ক্যান্ডেল। এখানে আমাদের বায়ার এবং সেলারদের যথেষ্ট প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি। সকালবেলা আমাদের যে বাজার শুরু হওয়ার সাথে সাথে আমাদের মার্কেটে 0.36% আমরা পজিটিভ হতে দেখেছি, কিন্তু দিন শেষে বায়ার তারা ধরে রাখতে পারে নাই, সেলার স্ট্রং ভূমিকা পালন করে 0.21% মাইনাস হয়ে গেছে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি দিনের শেষে, দিনের এক সময় মার্কেট আমাদের 5162 লো হয়েছিল, কিন্তু আমরা সে জায়গায় মার্কেটকে থাকতে দেখিনি। সেখান থেকে মার্কেট উঠে যেয়ে 5166-তে মার্কেট দিন শেষ করেছে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে 5162। আমরা দেখতে পেলাম যে আমাদের মার্কেটও লো হয়েছিল 5162-তে লো হয়ে, সেই মুভিং অ্যাভারেজের কে সাপোর্ট হিসেবে অনার করে মার্কেট ফিরে চলে গেছে। আমরা সবাই জানি যে মুভিং অ্যাভারেজটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস হিসাবে আমাদের কাজ করে থাকে, মার্কেট বলেন, শেয়ারের ক্ষেত্রে বলেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের এইখান থেকে গত 20 জানুয়ারি মার্কেট সুন্দর একটি ভলিউম, সুন্দর একটি প্রাইস অ্যাকশন ক্যান্ডেল দিয়ে সে মুভিং অ্যাভারেজকে ওপরে উঠে চলে গেছিল। তারপরে পরের দিন একটি শুটিং স্টার দিয়ে, এবং সেটি তার রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটি আমি বলেছিলাম যে এই রেজিস্ট্যান্স জোনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন,
আমি আমার এই দিনের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এই জোনটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমাদের মার্কেট এই জোনে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এই যে জোনটা আমাদের জন্য একটি বড় আকার ইম্পর্টেন্ট একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেন এখানে সে এই জোনের ভিতর থেকে ফিরে আসছে, এখানেই অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিপল 4টা টপ করেছে, 1 দিন 2 দিন 3 4 দিন এই এলাকাটি থেকে মার্কেট বেরিয়ে যেতে পারতেছে না। সো আমাদের এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই মার্কেটের এই জোনটা আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জটা যদি আমরা ভাঙতে পারতাম তাহলে আমাদের মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমরা 21শে জানুয়ারি আমরা ওই জায়গাটা ভাঙতে পারিনি। ঠিক সেই জায়গায় যেই মার্কেট আবার ফিরে এসেছে। সো আমাদের রেজিস্ট্যান্স অত্যন্ত শক্তভাবে আমাদের বাধা দিচ্ছে। তারপরে আমরা 2 দিন মার্কেটকে পড়ে যেতে দেখলাম এবং মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে মার্কেট আমাদের লাস্ট বৃহস্পতিবারে সাপোর্ট করে 5166তে মার্কেট দিন শেষ করেছে। সো এখান থেকে এই ক্যান্ডেল প্রাইস অ্যাকশনের এই অ্যানালাইসিস থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের একটি নেগেটিভ নয় পজিটিভ নয় একটি কনফিউশনে থেকে দিন শেষ করেছে। কেন কনফিউশন? এটি একটি বেবি ক্যান্ডেল। এখানে সেলার এবং বায়ারের পর্যাপ্ত প্রতিযোগিতা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ মাইনাস যতটুকু হয়েছে প্লাস তার থেকে বেশি আমরা দেখতে পেয়েছি, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারিনি। তারপরেও দিনের শেষেও আমরা দেখতে পেয়েছি কিছু বায়ারের আগমন ঘটছে। তো সেদিক থেকে বলবো মার্কেটকে এখনও পর্যন্ত আমরা ফুললি নেগেটিভ হয়ে গেছে তা বলতে পারছি না এবং ভালো একটি পজিটিভ মুভমেন্টে যাচ্ছে সেটা আমরা বলতে পারছি না। মার্কেট যেখানে আছে এটা একটি সম্পূর্ণ কনফিউশনের ভিতর মার্কেট আমাদেরকে রেখে দিয়েছে। আরেকটি প্লাস পয়েন্ট যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে আমাদের মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে মার্কেট উপরে চলে এসেছে এবং আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিমান্ড জোনটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, একটি গোল্ডেন যে কারেকশন জোন, গোল্ডেন কারেকশন জোনটা ছিল এই জোনটা, এই বক্সটার মধ্যে, এই বক্সটাই হচ্ছে আমাদের গোল্ডেন কারেকশন। আমরা দেখতে পাচ্ছি সেই মার্কেট তার উপরেই আছে এবং হরিজেন্টাল যে একটি রেজিস্ট্যান্স আমি অঙ্কন করে রেখেছি সেইটিও কিন্তু মার্কেট এখনও ভাঙতে পারে নাই। অর্থাৎ এদিক থেকে আমরা এখনও পজিটিভ একটি সিগন্যাল মার্কেটে দেখতে পাচ্ছি। যদি মার্কেট এই হরিজেন্টাল সাপোর্টটি ভেঙে যায় এবং এটিও ভেঙে আসে এবং আমাদের এই গোল্ডেন যে ডিমান্ড জোন এলাকাটি এই বক্সটা যদি মার্কেট ভেঙে ফেলে নিচে আসে তাহলে মার্কেট আমাদের আরও নিচে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সো যতক্ষণ পর্যন্ত আমাদের এই বক্সটা ভেঙে আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট আমাদের এখান থেকে একটি ভালো অবস্থানে আবারও যাবে। কারণ আপনারা দেখেন মার্কেট কিন্তু একটি সাইডওয়েজ হয়ে আছে, মার্কেটকে এখনও কিন্তু কোনো দিকে মুভমেন্ট নেই, না একটি ভালো মুভমেন্টে যাচ্ছে পজিটিভ একটি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা যদি একটু বক্স করে আপনাদের দেখাই, এই জায়গাটা দেখেন, এই এলাকাটি সম্পূর্ণ একটি সাইডওয়েজ মার্কেট, সম্পূর্ণ একটি সাইডওয়েজ মার্কেট হয়ে আছে। এই বক্সটার ভিতরেই মার্কেট আমাদের এখান থেকে যদি বলি এইখান থেকে এই ক্যান্ডেলটি থেকে 26শে নভেম্বর থেকে আজ পর্যন্ত মার্কেট আমাদের এই রেঞ্জটাকে ভেঙে বেরোতে পারেনি। মাঝের 2 দিন এখানে একটু নিচে নেমে গেছিলো, অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম যে 11 ডিসেম্বর 12 ডিসেম্বর এই জোনটাকে ভেঙে বেরিয়ে গেছিলো। তারপরের দিন আবার বড় একটি প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট তার ভিতরে ঢুকে যায়। সো আমরা বলবো যে মার্কেট এখনও পর্যন্ত আমাদের নিরাশ করি নাই, এখন আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। মার্কেট আমার দৃষ্টিতে অর্থাৎ টেকনিক্যালি মার্কেট কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভ হয় নাই, সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে মার্কেট যে কোনো সময় মুভমেন্টে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমরা ভলিউমের যে গড় এভারেজ আমরা বারবার দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু আমাদের জায়গায় আছে, 300 থেকে 400-র ভিতরেই আমাদের ভলিউম স্টে করতেছে। ভলিউম কিন্তু খুব কমে যাচ্ছে না, আবার খুব বেড়ে যাচ্ছে না। ভলিউম আমাদের এখানেই এই লেভেলটিতেই 300 থেকে 400-র কোটায় আমরা ভলিউমকে দেখতে পাচ্ছি। গতদিন আমাদের ভলিউম 57 কোটি কমে গেছে, এর আগের দিন ভলিউম আমাদের গেছিলাম 416 কোটি, লেটেস্ট আমাদের বৃহস্পতিবার 57 কোটি কমে গেছে। তারপরও আমাদের কিন্তু 300 থেকে 400-র ভিতরেই 356 কোটির ভিতরে রয়ে গেছে। সো সেদিক থেকে বলবো যে ভলিউম আমাদের স্ট্যান্ডার্ডই আছে বর্তমান সিচুয়েশনের দিক থেকে বলো ভলিউম স্ট্যান্ডার্ড আছে। সো আমাদের ভলিউমকে এখানে বৃদ্ধি করতে হবে। এই মার্কেটকে ডেভেলপ করতে হলে যে যাই বলুক আমাদেরকে ভলিউমকে বাড়াতে হবে। ভলিউমের বিকল্প কিছু নেই, মানুষের আস্থা ফিরে আসতে হবে।
মানুষের আস্থা ফিরে আসলে ভলিউম বৃদ্ধি পাবে। নিঃসন্দেহে মার্কেটকে ভালো জায়গায় নিতে হলে টার্নওভার হতে হবে। আমাদের মার্কেটের টার্নওভার একটি জায়গায় স্থির হয়ে গেছে। তাই যদি এখান থেকে টার্নওভার বৃদ্ধি পায় তাহলে মার্কেট আমাদের আরও ভালো যাওয়ার সম্ভাবনা আছে আগামী সপ্তাহে। সেটি আমরা এই প্রাইজ অ্যাকশনের যে গতিবিধি সেখান থেকে আমরা জাস্টিস করতে পারছি। চলুন আমরা আরও একটু ডিপলি একটু দেখি আমাদের উইকলি যে টাইম ফ্রেমে আমাদের মার্কেট গত সপ্তাহের রেজাল্ট কী বলছে। গত সপ্তাহের আমরা উইকলি যদি টাইম ফ্রেমটা দেখি, এক্সিলেন্ট একটি প্রাইজ অ্যাকশন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে, অর্থাৎ একটি ইনভার্টেড হ্যামার, পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার আমরা এখানে দেখতে পাচ্ছি। এর আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে একটি মিডিয়াম সাইজের মারুবুজু ক্যান্ডেল দিয়ে, মিডিয়াম সাইজের একটি বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে সপ্তাহ শেষ করছে এবং ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন সেটিকে সে অনার করে দাঁড়িয়ে গেছে 5130 লেভেলের। গত সপ্তাহের পরপর দুটি সপ্তাহ এই বক্সটার ভিতরে কঠিন একটি সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে গেছে। আমরা গত লাস্টে যেই সপ্তাহটা দেখলাম খুবই সুন্দর একটি সপ্তাহ আমি বলবো, এবং প্রাইজ অ্যাকশনের যে ইনভার্টেড হ্যামার এটি অত্যন্ত কার্যকরী এবং সাপোর্টকে অনার করে সে দাঁড়িয়ে আছে। অর্থাৎ গত সপ্তাহের যে ক্যান্ডেলটি এবং রেজিস্ট্যান্সও বাধা পেয়েছে, অর্থাৎ এই বক্সটির ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে এসে সে একটি ইনভার্টেড হ্যামার করছে। সো এই দিক থেকে যদি দেখি তাহলে আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা 70-80%। যেহেতু আমাদের বেশ কয়েকদিন এই ধরনের ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট খুবই সুন্দর একটি সাপোর্টের কাছে এসে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটি ইনভার্টেড হ্যামার। আসেন আরও একটু ক্লিয়ার হই, আমরা যদি হিস্টোগ্রামের বারটাকে আমরা দেখি, কত সুন্দর একটি রেজাল্ট আপনারা দেখেন। হিস্টোগ্রাম এখান থেকে তার কালার চেঞ্জ করছে, করে হালকা লাল, তারপরে একদিন লাল, 2 দিন হালকা লাল, তারপর লাল করে আস্তে আস্তে ছোট হতে হতে জিরো লাইন এসে আমরা গত সপ্তাহে দেখলাম যে আমাদের একটি সবুজ বার ক্রিয়েট করছে। এ থেকে আমরা কি বুঝতে পারতেছি? নিরাশ হওয়ার কিছু আছে? আমি এখানে নিরাশ হওয়ার কিচ্ছু দেখতেছি না। সাপ্তাহিক যে চার্ট, সাপ্তাহিক যে রেজাল্ট, সেখানে আমাদের মার্কেট আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। নেক্সট উইকে আমাদের এখানে আরও একটি সবুজ বার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখানে আমাদের নিরাশ হওয়ার আর কিছুই দেখতেছি না। আমরা আরএসআইও দেখতে পাচ্ছি যে আমাদের আরএসআইয়ের মুখ ঘুরে দিচ্ছে সাপ্তাহিক থেকে। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটের যে স্ট্রাকচার, যে প্রাইজ অ্যাকশন, সাপ্তাহিক যে টাইম ফ্রেম, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুবই সুন্দর একটি প্রাইজ অ্যাকশন মার্কেট দেখিয়েছে। সুতরাং বলা যায় যে আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে মার্কেট আমাদের একটি পজিটিভ সিগনালে থাকবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাই নিরাশ হওয়ার কিছু নেই। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমটাও দেখি, আমরা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বেবি ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। পরপর দুটি ক্যান্ডেল, লাস্ট দুটিটা আওয়ারে আমরা দুটি বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমাদের যে ইম্পর্টেন্ট ডিমান্ড জোন সেটিও কিন্তু মার্কেট এখনও ব্রেকআউট করেনি। সুতরাং আমাদের সেই সাইডওয়েজের ভিতরে মার্কেট এখনও আছে এবং এ ধরনের বেবি ক্যান্ডেল দেওয়া মানে পরে নেক্সট দিনের শুরুতেই পজিটিভ একটি মুভমেন্ট এবং ভালো একটি সপ্তাহ আশা করা যায়। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন। এই সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং টেকনিক্যালি সামনে দিকে এগিয়ে যেতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্সকে অনার করতে হবে এবং আপনার স্টপ লসকে অবশ্যই নির্ধারণ করতে হবে। আপনার টার্গেটকে নির্ধারণ করতে হবে। আপনি যদি উদ্দেশ্যবিহীন পথে চলেন তাহলে আপনি সামনে দিকে এগিয়ে যেতে পারবেন না, আপনি সঠিক লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবেন না। তাই আসুন আমরা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে, বাজারের সাথে তাল মিলিয়ে, স্রোতের সাথে তাল মিলিয়ে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আমরা সফলকাম হব। স্রোতের বিপরীতে না যাই। মার্কেট যেভাবে চলছে ঠিক মার্কেটের তালে তালে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া বেটার মনে করছি। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।